নেতা জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য দেখতে পাচ্ছেন সুযোগ্য সাধারণ সম্পাদক পৌর বিএনপির জনাব রেজাউল করিম মোল্লা সহ তারা নিজেরাই সাথে কর্মীদেরকে সাথে নিয়ে আজকের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দেখছেন দর্শক। আমি সকল নেতা উপস্থিত হয়েছেন। আজ নেতা নয়, আজ কর্মী নয়, আজ সকলেই এক একজন শহীদ জিয়াউর রহমানের সৈনিক হিসাবেই জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যেই রওনা হবেন। আমি এই মুহূর্তে সাধারণ সম্পাদক সুযোগ্য সাধারণ সম্পাদক নওপাড়া পৌরসভার জনাব রেজাউল সাহেবের কাছে জানতে চাইবো আজকের তাদের অনুভূতি। আজকের এই মাহেন্দ্র খানের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আমরা যশোরবাসী আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এইটি সারা বাংলাদেশের তৃতীয় সফরে যশোরকে রেখেছেন এবং যশোরে আজকের উনি অলরেডি এসে গেছেন। সারাদিন ব্যাপী রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত যশোরে উনি অবস্থান করবেন। আজকের এই দিনে যশোরবাসী কি পরিমাণ আনন্দ উদ্বেলিত। হাজার আজকের নোয়াপাড়া থেকে আমাদের বাস, ট্রাক, নসিমন, ইজি বাইক এবং ট্রেন যোগে অলরেডি 9:30টার ট্রেনে চলে গেছে। এখন আরো 2-3টে ট্রেন আছে। প্রত্যেকটা ট্রেন নোয়াপাড়া থেকে হাজার হাজার নেতাকর্মী আজকের নোয়াপাড়া থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। আজকের দিনটা যেন আমরা সকলে কুরবানি করি দলের কারণে, অভয়নগরবাসীর কারণে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা যে কাঙ্ক্ষিত নেতা আমাদের প্রধানমন্ত্রী যশোরে আসবেন, শুভ আগমন করবেন, সেইটাকে ঘিরে আমরা যে এক সপ্তাহ ধরে যে উৎসাহ উদ্যাপনার মাধ্যমে প্রচারণা করেছি তারই সফলতা আজ এখনই শুরু হয়েছে। আপনারা দেখেছেন সকাল 8:30টার ট্রেনে আমাদের অনেক নেতাকর্মী ইতিমধ্যেই যশোরে পৌঁছেছেন। ধন্যবাদ সকলকে, আজকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আরস টিভির সঙ্গে থাকার জন্য। আরস টিভির পক্ষ থেকে আমরাও কামনা করি আমাদের যে সকল নেতৃবৃন্দ আজ অভয়নগর উপজেলা থেকে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে যশোরের প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত হবেন। আশা করি আমাদের বুকের ভিতরে যে সকল লক্ষ্য রয়েছে সে লক্ষ্যগুলো আমাদের নেতৃবৃন্দ পূরণ করে আনবেন। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি আপনারা পৌর বিএনপির সুযোগ্য সভাপতি জনাব আবু নঈম মোড়ল। আজকে বলে করবো আমাদের ঐতিহাসিক জনসভা। এই জনসভায় আমাদের অভয়নগর ভাগাপাড়া থেকে যে লোক যাবে মনে করি ঐতিহাসিক লোকজন হাজির হবে এবং এত পরিমাণ লোকজন যাবে সেটা আমাদেরকে এখন আর নির্ণয় করতে পারি নাই। আপনাদেরকে আমাদের কয়েক হাজার লোকজন নিয়ে আমরা এখানে এই মিটিংয়ে হাজির হব। এখানে আমাদের সকালে ইতিমধ্যে কিছু লোক চলে গেছে এবং বিএনপির লড়াকু ও সংগ্রামী নেতা বন্ধুবার শেখ আসাদুল্লাহ আসাদের কাছে আমি এই মুহূর্তে জানতে চাইব, আমরা হাজার হাজার যে জনতা অভয়নগর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে যশোর রওনা করেছেন, আপনারা নেতৃবৃন্দ হিসেবে কতটুকু সফল হয়ে ফিরবেন আমাদের এই বুকের আকাঙ্ক্ষা, তার কাছ থেকে কতটুকু আমরা পাইতে পারি বলে আপনার কি অনুভূতি আজকে? আপনি আসলে খুব সুন্দর একটি সময় উপস্থাপন করেছেন। তো আমরা সারা অভয়নগর ব্যাপী মানুষের যে সাড়া দেখেছি, মানুষের যে উদ্দীপনা, যে উচ্ছ্বাস দেখেছি, সেই উচ্ছ্বাস, সেই উদ্দীপনা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তারেক রহমান যশোর আসছে, এই যে উৎসাহ উদ্দীপনা, এটি আসলে আমরা আমার জীবদ্দশা আমি খুব একটা দেখি নাই। এবং সেই উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে মানুষের যে ভালোবাসা আজকে বহিঃপ্রকাশ হচ্ছে, সেই ভালোবাসা বহিঃপ্রকাশের মধ্য দিয়ে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে 19 দফা কর্মসূচির যে রাজনীতি, কৃষকের প্রতি ভালোবাসার যে রাজনীতি, শ্রমিকের প্রতি ভালোবাসার যে রাজনীতি, সেটি আজকে আমরা সচক্ষে আজকে উপলব্ধি করছি। সেই কারণে আমি বিশ্বাস করি তারেক রহমান আজকে দেশের যে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের কৃষকের জন্য আজকে উনি খাল কাটার জন্য বেনাপোলে ছুটে গিয়েছেন। এরপর শ্রমিকের যে সমস্ত চাহিদা আছে, বাংলাদেশের সাধারণ মানুষের যে সমস্ত চাহিদা আছে, সেই সমস্ত চাহিদা নিয়ে আজকে উনি চিন্তা ভাবনা করছেন বলেই আগামী দিনে বিএনপির রাজনীতি ইনশাল্লাহ তারেক রহমানের হাত ধরে সমৃদ্ধশালী হবে। আগামী প্রজন্ম ইনশাল্লাহ বিএনপির রাজনীতিতে আস্থা বিশ্বাস রেখে আরেকবার বিএনপির রাজনীতি বাংলাদেশে সমৃদ্ধশালী হবে এবং অগ্রযাত্রায় এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক, দেখছেন উপচে পড়া ভিড়, হাজার হাজার জনতা ঐতিহ্যবাহী নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে সমবেত হয়েছেন। হোসেন মোগল লিপু, শ্রদ্ধেয় বড় ভাই, নোয়াপাড়া পৌর বিএনপির সুযোগ্য সহসভাপতি, আমি জানতে চাইবো আজকের আপনার অনুভূতি। এই যে হাজার হাজার নেতা কর্মী, অনুভূতি এটা আসলে ব্যক্ত করার ভাষা আমার কাছে বা আমাদের কাছে এটা একটা
আলাদা অন্যরকম একটা অনুভূতি। 17 বছরের আজকের এই যে সংগ্রাম, 17 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করে গেছি, এই সংগ্রামের প্রতিফলন এইটা। আজকে আমাদের গণতন্ত্রের, বাংলাদেশ একটা গণতন্ত্রের যাত্রার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করব এই ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাল্লাহ।